হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো তো এখন থাকতেই হবে, কারণ সামনে আমাদের বাড়ি বিয়ে 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 করে করতে করতে দেখো বিয়ে সেই চলেই আসলো। আর একটা সপ্তাহ মাত্র বাকি আছে। আর এই বিয়ে বিয়ে হবে হবে এই জিনিসটাই না বেশি আর কি আনন্দ লাগে। আর দেখতে দেখতে দিনগুলো কত তাড়াতাড়ি আর কি চলে আসে, আর দম করে এত আনন্দ মজা হয়ে যাওয়ার পর যখন আর কি সবাই চলে যায় না, তখন আর কি মন মেজাজটা এত খারাপ হয়ে যায় আর কি বলবো। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমি যাব হচ্ছে আমরা যাব হচ্ছে আজকে বিয়ের কেনাকাটা করতে, যেগুলো আর কি লাগবে মোটামুটি সবগুলো আর কি কেনাকাটা করব। তো সকাল সকাল আর কি বেরিয়ে গেছে, এখন ওই 6:30 মতন কি আর কি বাজে। পলাশী থেকে কৃষ্ণনগর যাব সকাল ওই 12টা না, সরি 7:12 ট্রেনটা আর কি ধরবো। সেই জন্য আর কি সকাল সকাল এত পরিমাণে ঠান্ডা পড়েছে, যার জন্য আর কি স্টেশনে এসেই আমরা চা আর কি খাই না, তো চা আর কি খেয়েই নিলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল তার জন্য। তারপর এসে বাজার থেকে আর কি কৃষ্ণনগর নেমে আর কি কচুরি খেয়ে নিলাম, যেহেতু পেটটা ফাঁকা থাকলে আর কোনো কিছু আর কি ভালো লাগবে না, সেই জন্য আর কি। তো আর আমরা চলে এসেছি হচ্ছে কৃষ্ণনগর বস্ত্র বাজার। আর তোমরা হয়তো জানো এখানে প্রচুর শাড়ি, প্রচুর শাড়ি না, সব কিছু আর কি আছে, যাবতীয় যা লাগে আর কি পোশাক আশাক সব কিছু এখানে আছে। আর এখানে আমরা প্রায় 2-3 বছর ধরে আর কি বাজার করি, যেখানে অনেক বাজার করতে হয় তখন আর কি আসি। আর ভেবো না যে এখানে কম দামের কমা জিনিস পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায় না, সেটা না। কারণ আমাদের যে সমস্ত ছোটোখাটো দোকানে আশেপাশ থেকে যে সমস্ত মাল আসে না, তারা কিন্তু এইখান থেকেই নিয়ে আর কি সেখানে আর কি বিক্রি করে। আর সেই জন্য আর কি আমরা একদম সোজা এইখানে আর কি বাজার করি। তো আমার বিয়েতেও এখান থেকে আর কি বাজার করা হয়েছে। এখানে প্রচুর শাড়ি আছে, তুমি কটা শাড়ি দেখতে চাও বলো, এখানে প্রচুর। তো যাই হোক, আজকে কি শাড়ি কিনলাম না কিনলাম, কি কিনলাম সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা না পরে এডিট করার পর দেখলাম যে ভিডিওটা অনেকটা আর কি বড় হয়েছে, তবুও তোমরা দেখো, কারণ ভিডিওটার লাস্টের দিকে তোমরা দেখতে পারবে যে ঠিক আমি কি কিনেছি, আমরা কি শাড়ি নিলাম, কি কালার নিলাম, কটা করে শাড়ি কিনলাম, সবগুলো আর কি এক এক করে আর কি দেখানো হয়েছে। তো তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না। আর এইখানে দেখানো হচ্ছিলো যে দাদার শেরবানি, যেটা পরে আর কি আমাদের বাড়ি থেকে আর কি বিয়ে করতে যাবে সেটা। তো সেগুলো আর কি পছন্দ করছিলাম। আর এই দোকানটা একটু ভালোই দেখলাম, বড়। আর এইখানে যা শাড়িগুলোর যা দাম বলছিল, 11,000, 8,000, 5,000, 5,500 এইরকম আর কি দাম বলছিল। এগুলোরও খুব আর কি দাম নিয়েছে এখান থেকে। তো বললো আমরা আর কি এরকম বাজারে বসি না, এটা আমরা সবসময় আর কি বসি, সেরকম আর কি। তো যাই হোক, এখান থেকে আর কি আমার ভাসুরের জন্য শেরবানি, আর দিদির বিয়ের ওড়না টোনা এগুলো আর কি নিলাম। আর পলাশীতেও একটু টুকটাক কাজ আছে, সেইখানে আর কি আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কি বাজার করব। তারপর আমরা স্টেশনে এসে বসেছিলাম। কি হয়েছে বলো তো, স্টেশনে আসার পর না আমার কাকি শাশুড়িমা আর কি আগে শাড়ি নিয়েছিল না, তারপর আর কি আবার আমার কাকা শ্বশুর তো বাইরে থাকে, তো ফোন করে আর কি বললো। তারপর সেই স্টেশন থেকে আবার গেলাম, আবার গিয়ে আমার কাকি শাশুড়িমার জন্য শাড়ি নিলাম, খুবই আর কি কষ্ট হয়ে গেছিলো। তারপর সেই একটা 47-এর ট্রেনে আর কি আসতে হলো। আর এটা হচ্ছে আমার পলাশীতে এসে আর কি বাজার করছিলাম। আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কি একটা আর কি ব্লেজার নেবো, যার জন্য আর কি দেখলাম যে কোনটা ঠিক নেওয়া যায়, সেটা আর কি দেখছিলাম। আর এটা হচ্ছে পলাশীর ভালো আর কি বড় দোকানই আর কি। তারপর এইটা হচ্ছে তোমার সব পাড়ায় পাড়ায় আর কি। আর আজকে তো 22শে জানুয়ারি, তো আজকে তো রাম মন্দির উদ্বোধনের দিন, সে যেটা আর কি দিয়েছিল সেটা আর কি তোমাদেরকে দেখালাম। আর এই দেখো কত আর কি বাজার, ওইখান থেকে আমাদের আর কি একটা ব্যাগ কিনতে হয়েছিল, আর আমাদের কসমেটিকের বাজার সঙ্গে আর কি একটা ব্যাগ দিয়েছিল। আর পুরো আর কি এই টলি আর কি ভর্তি হয়ে গেছে, এত বাজার করেছে, খুবই আর কি কষ্ট হয়ে গেছিলো জানো না। শুধু এই না, এছাড়াও আমরা আর কি 3টে গোলাপ ফুল গাছও আর কি কিনেছিলাম। আর এই দেখো, আর আমার খাটে পুরো আর কি বিছিয়ে নিয়েছে যে কি শাড়ি নিয়েছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওতে আমি বলে দিয়েছি ঠিক কার জন্য কোনটা কি, কোন দিন কি পরবো না পরবো সম্পূর্ণ সবকটা। তো চলো দেখতে থাকো। শেয়ার করবো হচ্ছে আমার চায়ের শাড়িটা, যেটা আর কি রিসেপশনে আমার যা বলেছিল যে হালকা গোলাপি নিতে, হালকা গোলাপি বলতে কি ভিজে গোলাপি কালার যেটা হয় সেটাই আর কি। তো এই শাড়িটা ভালো লাগলো, আর পরলেও খুব সুন্দর লাগলো। এইটা সুন্দর,
এটা হচ্ছে আমার জায়ের জন্য আর কি নেওয়া, মানে রিসেপশনের দিন এই শাড়িটা আর কি পরবে। তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আমার জন্য আর কি, এটা হচ্ছে রিসেপশনের দিন পরবো। এটা এই কালারটা ঠিক কেমন সেটা আমিও জানি না, আমার আকাশেও না মানে কেমন জানি একটু। আর পায়েরটা হচ্ছে লাল কালার, গোল্ডেন কালারের কাজ করা, মানে সুন্দর। শাড়িটা তেমন ভার না, হালকাই, মানে আমার জায়ের শাড়ি আর আমার কাকি শাশুড়ির শাড়ির তুলনায় মানে আমার শাড়িটা হালকা আছে, মানে পরে আর কি আরাম পাবো ভালো। এইটা আমার জন্য। আর এগুলো আমরা নিয়েছি হচ্ছে কৃষ্ণনগর থেকে, মানে কাল সকাল বেরিয়েছিলাম, তোমার বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 6:30টার দিক, আর বাড়ি ঢুকেছি সন্ধ্যা 6:30টার পর বোধ হয়। মানে অনেক কিছু আর কি বাজার করা হয়েছে, মানে শাড়ি, তারপর কসমেটিক, মানে আর কি যা যা লাগবে, আর যাতে বাজারে না যেতে হয় সেইভাবে আর কি বাজার করে এসেছি একদিনেই। মানে সত্যি কালকে খুবই কষ্ট হয়েছিল, কষ্ট হলেও কিন্তু কি করবো বলো তো, কারণ এই মানে যা ওয়েদার হচ্ছে, রোজ রোজ তো আর বাজারে যাওয়া যায় না। এছাড়াও বাড়ি আর কি টুকটাক কাজ আছে যেগুলো নাকি রোদ ওঠার জন্য আমরা মানে ঠিকঠাক করতে পারছি না। তো মানে তার জন্য আর কি ভাবলাম যে একদিন যখন বেরোবো, মানে আমি, আমার শাশুড়ি মা আর আমার কাকি শাশুড়ি মা বেরিয়েছিলাম, তো তিনজন মিলে একসঙ্গে আর কি বাজার করে নিয়ে এসেছি। মানে আমরা কৃষ্ণনগর বস্ত্র বাজার থেকে আর কি বাজার করি, মানে আমরা যখন দেখি অনেক কিছু বাজার করতে হয় তখন ওইখান থেকে আমি বাজার করি, কারণ আমাদের এখানকার আশেপাশের দোকানগুলো না তারা ওইখান থেকে আর কি বাজার করে নিয়ে আসে, মানে তার প্রায় ডবল ডবল দাম বলে আর কি এইরকম। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো ওইখান থেকে প্রায় 2 বছর ধরে কি 2-3 বছর ধরে আর কি বাজার করছি, কিন্তু জিনিসগুলো সত্যি খুব ভালো, কারণ আমাদের আশেপাশের লোকেরা কিন্তু সেইখান থেকে আর কি বাজার করে নিয়ে আসে। আর সেইখান থেকে তুমি হাজার হাজার শাড়ি আছে, তুমি কতগুলো শাড়ি দেখবে বলো, শুধু শাড়ি তিনতলায়, মানে শুধু শাড়ি আর শাড়ি, মানে তুমি একটা ছেড়ে 10টা, এক মানে 50টা এইভাবে আর কি দেখতে পারো। তো মানে যেটা আর কি তোমার ভালো লাগে সেটাই আর কি নিতে পারি। আর তারা আর কি বলে, আর আমাদের যাওয়া আসা করতে চেনা যারা হয়ে গেছে লোকগুলো, সেই জন্য বলে যদি কোনো অসুবিধা হয় নিয়ে আসবেন, পাল্টে দেবো। তো সেই জন্য আর কি আমরা ওইখান থেকে আর কি বাজার করি, বছরে 2বার যাই, মানে দুর্গাপুজোর সময় যায়, আর টুকটাক অনুষ্ঠান হলে কিংবা যখন দেখি যে না এবার একটু বেশি কেনাকাটা করতে হবে তখনই আর কি সেখান থেকে আর কি আমরা বাজার করে নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, এবার চলো, এবার আমি দেখাবো হচ্ছে আমার কাকি শাশুড়িমার শাড়িগুলো, মানে এগুলো মানে কি বলতো, একটা একটা করতে করতে না অনেকগুলো আর কি শাড়ি কিনে নিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম যে 3টে শাড়ি নেবো আমার জন্য আর কি, কিন্তু যখন ওইখানে গেলাম, মানে বাড়ি থেকে বলে গেলাম যে 2টো নেবো, কিন্তু ওইখানে গিয়ে দেখলাম যে মানে আরও আর কি মানে এত সুন্দর শাড়িগুলো না, মানে আর মেয়েদের তো শাড়ি দেখলে পরে আর কি চোখ যাবে, কিন্তু আমার এখন শাড়ি মানে কুর্তির দিকেও আর কি চোখ যায়, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে এখন একটু এইখানে ওইখানে গেলে আর শাড়ি পরলে একটু মানে শাড়ি আর কি পরতে হয়, সেই জন্য আর কি 4টে আর কি শাড়ি নিয়েছি, তবুও আমি একটা কুর্তি নিয়েছি আর কি, মানে তোমাদেরকে আস্তে আস্তে আর কি সবগুলো আর কি দেখাবো। তো যাই হোক, এবার আমার কাকি শাশুড়ির একটা শাড়িটা দেখাই। আর এই 3টে ছিল হচ্ছে বেনারসি, এই যে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির শাড়ি, এটা হচ্ছে তোমার একদম ফুটে কালারের, মানে 3 রকম কালার। ফার্স্টেরটা হচ্ছে হালকা গোলাপি, তারপরেরটা ঠিক মানে এই এই কালারটা আর একটু মানে এর থেকে একটু গাঢ় আর কি, নীল নীলও না, মানে একটু অন্যরকম, ঠিক আমরা জানি না কালারটা ঠিক কী কালার বলে, আর তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমার শাড়ি, এর আগের বারও আমার কাকি শাশুড়ি বেনারসি নিয়েছিল, এবারও। আর এবারে কি বলতো, আমাদের বাড়ি এটা হচ্ছে লাস্ট বিয়ে, আর আমার ছোট ছোট দেওয়া তোমরা তো দেখেছোই, মানে তারা ঠিক কতটাই ছোট, আর আমাদের বাড়ি মনে হয় না আর 10-15 বছরের মধ্যে আর কি বিয়ে হবে, সেই জন্য এবার চাইছি একটু সবাই মিলে একটু অন্যরকমভাবে সাজতে, আর যাতে সারা জীবন আর কি মনে রাখে যে না, আর যেগুলো আর কি আমি আমার বিয়েতে ইচ্ছা করতে মানে ইচ্ছা পূরণ হয়নি যে এইভাবে সাজবো আর কি, সেগুলো ভাবছি যে দাদার বিয়েতে এইভাবে আর কি সাজার ইচ্ছা আছে, জানি না কতটুকু করতে পারবো, তবুও মানে সেরকম আর কি চেষ্টা করবো, যেহেতু বাড়ির বিয়ে একটু এদিকেও তো খেয়াল রাখতে হবে, তবুও চেষ্টা করবো একটু সাজার। আর এটা হচ্ছে আমার কাকি শাশুড়িমার শাড়ি। তো আর কি সব মানে 3টে শাড়ি সেম একরকমই, শুধু কালারটা আলাদা, মানে ছোটো ছাপার মধ্যে নিয়েছি, বড়ো ছাপা আর কি নিইনি, মানে অনেকটা এক বলতে শাড়ি, যেহেতু বেনারসি তো প্রায় সব শাড়ি আর কি একরকমই আর কি আসবে। আর তোমরা বলবে ঠিক আমরা এই 3টে শাড়ি কতর মধ্যে নিচ্ছি, আর লাস্টে অবশ্যই তোমাদের মানে কমেন্টের করে জানাবে, মানে কমেন্ট দেখি তোমরা কীভাবে কমেন্ট করো 3টে শাড়ি ঠিক
কত নিয়েছে। তারপর আমি মানে লাস্টে এর পরের ভিডিওতে হয়তো তোমাদেরকে কমেন্ট মানে জানাবো যে ঠিক কত আর কি নিয়েছে এই শাড়িগুলো। তো যাই হোক, এবার হচ্ছে আমার পিসি শাশুড়ি মার মানে শাড়ি দেখাবো। এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমি পছন্দ করেছিলাম, মানে আমি ভেবেছিলাম যে দাদার গাড়িগুলোতে সময় আর কি পরবো, কিন্তু তারপর যখন বললো যে পিসি শাশুড়ির জন্য, তখন আমি বললাম যদি পিসি শাশুড়ি এটা পছন্দ হয় তাহলে থাক, কারণ হচ্ছে সবাই একটু অন্যরকম। আর আমার ইচ্ছা ছিল যে হলুদ পরবো না, কারণ সবাই তো হলুদ পরে, আর আমার ইচ্ছা আছে যে সবাই যা পরবে তার থেকে একটু অন্যরকম আর কি পরার, আর অন্যরকমভাবে একটু সাজার। তো সেজন্য আর কি ভাবলাম যে ঠিক আছে এটা পিসি শাশুড়ি। আর এই শাড়িটা সত্যি বলছি দাম হিসাবে এত সুন্দর হয়েছে শাড়িটা, মানে তোমার ঠিক হলুদটাও দেখো কত মিষ্টি, একদম হলুদ। আর পায়েরটাও না গোলাপি, মানে গোলাপি আর রেড কালার মিশিয়ে যে কালারটা হয় না, সেই কালারটা একদম আগুন আগুন টাইপের একটু কালার পায়েরটা। আর মানে শাড়িটা সত্যি খুবই সুন্দর আর কি। ওরা আর কি মানে মানে শাড়িগুলো আমরা কালকে সত্যি সবাই বলেছে যে শাড়িগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমার বোন, আমার বর, আমি তাদেরকে বলে দিয়েছি যে ভিডিও কল করে আর কি আর কাউকে কিছু দেখাবো না, আমি ব্লগ করবো, আমার ব্লগগুলো তোরা দেখে নিবি, তাহলে আর কি বুঝতে পারো যে আমি কী কী আর কি বাজার করলাম। আমার শাশুড়ি মা শাড়ি নিতে চাইছিল না, বললো যে আমার শাশুড়ি শাড়ি আছে, নেবো না এরকম। আমি বললাম যে না, সবাই যেহেতু নতুন কিছু পরবে, তাহলে যদি আমার শাশুড়ি মা পুরনো কিছু পরে তাহলে কেমন লাগে না দেখতে আর কি। সেই জন্য আর কি আমার শাশুড়ি মার জন্য আর কি এই শাড়িটা নিয়েছি। মানে এই শাড়ি আমি 3টে নিয়েছি, মানে মানে ঠিক দামের মধ্যে দেখলাম পেয়ে গেলাম, সেই জন্য আর কি নিলাম। আর এটা না কালকে আর কি খুলেছিলাম, সেই জন্য আর কি যেগুলো বেরিয়ে গেছে। আর ব্লাউজের পিস আছে, এগুলো যেহেতু কাটতে হবে, আর আজকে বিকালে যাব মানে ব্লাউজ কাটাতে, যেহেতু আর বেশি দিন তো টাইম নেই। আজকে হচ্ছে তোমার কী বার, আজকে হচ্ছে তোমার সোমবার, পরের মঙ্গলবারই হচ্ছে আমাদের বাড়ি বিয়ে। বিয়ের মোটামুটি 2 দিন আগে তো একদম সব কিছু আর পরিষ্কার মানে সব কিছু আর কি কাজ টাজ কমপ্লিট করে রাখতে হবে, সেই জন্য আর কি ভাবলাম যে আজকে দিয়ে আসি, হয়তো বিয়ের 2 দিন আগে। আর চেনা জানা লোক তো, বললো যে 1 সপ্তাহের মধ্যেও নাকি বানিয়ে দেবে আর কি। আর এই শাড়ি এই সেম আর কি 3টে শাড়ি নিয়েছি। এটা হচ্ছে আমার কাকি শাশুড়িমার জন্য আর কি, মানে এটা একই শাড়ি। এটা হচ্ছে তোমার ওই হলুদ কোটে না, তার জন্য আর কি কাকি শাশুড়িমাকে আমার এটা আর কি দিলাম এই শাড়িগুলো না সত্যি খুব নরম সফট, মানে সত্যি খুব ভালো আর কি। আর শাড়িগুলো সবগুলোই তো আমরা পরবো, আর তোমাদেরকে দেখাবো তো যে শাড়িগুলো ঠিক কেমন, মানে পরলে তোমরা হয়তো বুঝতে পারবে ঠিক কেমন আর কি শাড়িগুলো নিয়েছি। আর এটা হচ্ছে আমার মানে সেম দুটোই আর কি সেম, একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, একটা হচ্ছে আমার কাকির শাশুড়ি মায়ের। আর সেই শাড়ি আর কি আমি নিয়েছি, এটা হচ্ছে আমি বিয়ের দিন আর কি পরবো, মানে দাদার যেদিন বিয়ে সেদিন আর কি এই বাড়ি থেকে আর কি পরে যাবো। এটা হচ্ছে তোমার একদম গাঢ় সবুজ, মানে গাঢ় সবুজ আর কালো, মানে একটু লাইট কালারের, মানে লাইট টাইপের। আর পায়েটা হচ্ছে হালকা হালকা না গাঢ়ই আর কি পিঙ্ক কালারের। কি বলতো, সবগুলো না আর কি খুলে দেখাচ্ছি না, কারণ তোমরা তো কদিন পরেই মানে আর একটা সপ্তাহ পরেই তো তোমরা দেখতে পারবে, কারণ সবগুলোই তো তখনই আর কি পরবো, সেই জন্য কি খুলে দেখাচ্ছি না। আর আমি খুলে দেখালে পরে মানে না আমি ঠিক ভাঁজ করতে পারি না, সেই জন্য আর কি তোমাদেরকে আর কি খুলে দেখাচ্ছি না। সব কিছু একদম যদি এলোমেলো করে ফেলি। তো তারপর হচ্ছে আমি যেটা হচ্ছে আর কি আমি আমার ভাসুরের গায়ে হলুদে যখন আর কি জল আনতে যাবো তখন আর কি পরবো এটা হচ্ছে তোমার একদম জামদানি, সফট একদম জামদানি। মানে জামদানি দেখো, এখন জামদানি কিন্তু অনেক রকম জামদানি বেরোচ্ছে, ঠিক আর কি বোঝার উপায় নেই যে ঠিক এটা কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু এবার মানে আমার এর আগেও অনেক জামদানি কিনেছি, সেগুলো হয়তো প্রথম যে জামদানিগুলো কিনতাম না, সেগুলো হয়তো দামও একটু বেশি নিত, আর সেগুলো না খুব ভালো ছিল। আর এখন রিসেন্ট যেসব মানে জামদানিগুলো বেরোচ্ছে, সেই জামদানিগুলো দাম বেশি না, তবুও কেমন একদিন দুদিন পরলে কেমন যেন একটা হয়ে যাচ্ছে, মানে মনেই হয় না একটা শাড়ি আছে আর কি পরে, সে কেমন ঠিক ভালো লাগে না, সেই জন্য আর কি এটা আর কি নিলাম। এটা একটু দাম নিয়েছে, তো অবশ্যই তোমাদেরকে আর কি দামগুলো ঠিকঠাকভাবে পরে বলবো, এখন আর বলবো না। এটা হচ্ছে আমার মানে আমার শ্বশুর, এতগুলো শাড়ির মধ্যে আমার শ্বশুরের নাকি আমার এই শাড়িটা আর কি পছন্দ হয়েছে। হচ্ছে অধিবাসের দিন যেগুলো আর কি পরবো, কি বলো তো আমাদের না মানে আমাদের ওই বাড়িতে মানে আমরা বিয়ের দিন সকালবেলা আমাদের অধিবাস হয়,
কিন্তু এইখানে হচ্ছে তোমার ওই বিয়ের আগের দিন রাত্রে নাকি আর কি অধিবাস করে রাখে, সেজন্য আর কি সেদিন ভাবছি যে রাতে শাড়ি পরবো। তার জন্য আর কি আমরা তিনজনে মিলে মানে তিনজনে আর কি সেম শাড়ি নিয়েছি, শুধু কালারটা আমার আর আমার কাকি শাশুড়ির মানে সেম একই কালার। মানে কি বলতো, আমি এই শাড়িগুলো আর কি অনেকদিন ধরে ভাবছিলাম যে নেবো নেবো, কিন্তু আর মানে ঠিক নেওয়া হয়নি আর কি। সেজন্য ভাবলাম যে কালকে দেখলাম, তার জন্য ভাবলাম যে নিই। আর যখন আমার জন্য একটা নিলাম, তারপর বললাম যে এই শাড়িগুলো কি ভালো লাগছে, সেজন্য আমার শাশুড়ি মার জন্য আর কি নিলাম। শাশুড়ি মার জন্য যখন নিলাম তখন আমার শাশুড়ি বলে যে এটা হচ্ছে মানে আমার দিদির শাশুড়ি, মানে দিদির শাশুড়ি বললাম, সরি, দিদির মায়ের যে মানে ওই কী বলে প্রণামীতে আর কি নমস্কার করার সময় তখন দিতে হয় আর কি শাশুড়িকে শাড়ি, সেজন্য আর কি নিলাম। নেওয়ার পরে আমার কাকি শাশুড়ি মা বলছে যে ঠিক আছে আমার জন্য তোরা মানে আরেকটা নিয়ে, সেজন্য ওইখানে আর কি পাঁচটা শাড়ি ছিল, পাঁচটার মধ্যে আর কি 4টে আমরা আর কি এই শাড়ি নিয়েছি। আর এই শাড়িগুলো হচ্ছে অনেকদিন ধরে আর কি দেখছি এই শাড়ি। এটা আমি আমার জন্য এই কালারটা নিয়েছিলাম, ফার্স্টে এই তিনটে আর কি নিয়েছিলাম সেই জন্য। তারপর আমার শাশুড়ি মা মানে আমার কাকি শাশুড়ি মাও বললো যে আমার তার জন্য একটা আর কি নিতে, সেই জন্য তার জন্য আর কি সেম এই কালারটা কিনলাম। মানে আমার আর আমার কাকি শাশুড়ি মার শাড়ি আর কি সেম। এগুলো হচ্ছে পরবো তোমার অধিবাসের সময়, মানে অধিবাসে আমি শাড়ি অবশ্য তেমন পরি না। আমি কি বলতো বিয়ের পর দুটো আর কি শাড়ি ভেঙেছিলাম, মানে শাড়ি আর কি বের করেছিলাম, সেই শাড়ি দুটো ওই রকমই আর কি নতুন অবস্থায় আছে। তবে শাড়ি বেশিরভাগ পরাই হয় না, তবু আর কি শখ করে অনেকগুলো আর কি পুজোতে, এখনো পুজোর শাড়িও দু তিনটে আর কি মানে দুটো আর কি মনে হয় ভাঁজ ভাঙা এখনো হয়নি, মানে কি কোথায় যাবো আর কি শাড়ি পরে, সেই জন্য আর কি ভাঁজ ভাঙা হয়নি, তবুও আর কি নিয়েই নিলাম আর কি শাড়ি। মানে ওই যে বললাম মেয়েদের চোখ শাড়ি গয়না কুর্তি চুড়িদার এদিকে আর কি নজরটা আর কি আগেই যায়। আর এই শাড়িগুলো কেমন হয়েছে, এই শাড়িগুলো মানে দাম আন্দাজে সুন্দরই আছে। ওই তোমাদেরকে তো পরে অবশ্যই দেখাবো সবগুলো। এটা হচ্ছে আমার জায়ের মায়ের জন্য, মানে আমার মানে এই শাড়িটা খুব সুন্দর দেখো, মানে মানে কি বলতো ওরা একটু বয়স্ক মানুষ তো, যার জন্য আর কি এই শাড়িটা আর কি নিলাম। আর আর আমার শাশুড়ি মার জন্য এইটা হচ্ছে তোমার পিঙ্ক কালার পায়ে, এটা অনেকটা একই, শুধু এটা একটু গাঢ়, এটা একটু হালকা, এটা হচ্ছে তোমার পোড়া পোড়া একটা খয়েরি খয়েরি পায়ে, মানে লাল কালার পায়ে, লাল পায়ে, আর এটা হচ্ছে গোলাপি কালার পায়ে। এই আর কি 4টে শাড়ি নিয়েছি। তো আর ঠাকুমার জন্য আর কি কী শাড়ি, মানে যেহেতু তুমি একটু বয়স্ক মানুষ তো সেই জন্য আর কি, আমি না সাদা শাড়ি সারা আর কি পরে না, সেই জন্য আর কি। তো ভাবলাম যে এই শাড়িগুলো আর কি দিই। এই শাড়িগুলো ওই দোকানদার বলেছে এই শাড়িগুলো নাকি খুব ভালো, আর সত্যি কাপড়টাও খুব সুন্দর, মানে এগুলো নাকি আর কি বাংলাদেশের শাড়ি। আর আমার যেহেতু আমার কাকি শাশুড়ি মা হচ্ছে বাংলাদেশের মেয়ে, তাই মানে বললাম যে দেখো এগুলো বাংলাদেশের কি না, তারপরে বললো যে হ্যাঁ এগুলো আর কি বাংলাদেশের শাড়ি। তো তার জন্য আর কি এটা নিলাম, এটাও সুন্দর, মানে উনি বয়স্ক, একদমই ভালোই বয়স্ক মানুষ তো, তার জন্য আর কি এটা ওনার জন্য আর কি নিয়েছি এটা। আর এইখানে পুরো একদম বাংলাদেশের কোথাকার কি কোথা থেকে আর কি এসছে সেইগুলো সেই সেলটা আর কি বসানো এখানে। তো যাই হোক এই হচ্ছে আমাদের মানে না আরও আছে, আরও দুটো সুতির শাড়ি আর কি আছে। সুতির শাড়ি তো যেহেতু লাগে, আর ভাত কাপড়ে না আমাদের বলে, আমার শাশুড়ি বলে যে ভাত কাপড়ের শাড়িগুলো নাকি পরে ফেলতে হয়, যার জন্য আর কি সুতির শাড়ি দেওয়া। আর এখন সত্যি কথা বলতে সুতির শাড়ির এত যে দাম, এই দুটো শাড়ির মানে দুটো শাড়ির দামে বোধ হয় আমাদের এই শাড়ি 3টে আর কি হয়ে যাবে, এইরকম আর কি দাম, খুবই দাম আর কি সুতির শাড়িগুলো। তো আর নতুন বউ যেহেতু লাল হলুদ তো থাকতেই হবে, সেজন্য আর কি এইটা আর এটা নিয়েছি আর কি ওই ভাত কাপড়ে দিতে হবে, মানে আমাদের বাড়ির আর এই বাড়ির নিয়ম একটু আর কি মানে একটু আলাদা আর কি। তো এই ছিল হচ্ছে শাড়ির বাজার। এরপর হচ্ছে তোমাদেরকে দেখাবো আমি আর কি আমাদেরগুলো আর কি কমপ্লিট করে আর কি আমার শ্বশুরমশাইয়ের আমার ভাসুরেরগুলো তোমাদেরকে আর কি দেখাবো। আর আমি সত্যি কথা বলতে আমার বরের জন্য আর কি কিচ্ছু নিইনি, শুধু একটা গেঞ্জি নিয়েছি আর কি। আমার বর এখান থেকে আর কি নেয় না, ওই কলকাতা থেকে আর কি বললো যে আমার জন্য আর কি কিছু কেনাকাটা করতে হবে না, আমি কলকাতা থেকে ঠিক বাজার করে নিয়ে আসবো। তো ওইখানেও ও একটা জুতো কিনেছে আর প্যান্ট কিনেছে, আর এবার পুজোতেও জামা কেনা হয়েছে যেগুলো আর কি ওর পরা হয়নি সেগুলো আর কি পরবে সেই জন্য। আর চলে এবার নাইটি দেখায় দুটো, এই দুটো আর কি নাইটি নিলাম। আমার নাইটি আছে, ওই যে বললাম বাড়িতে শাড়ি পরি না সেই জন্য আর কি নাইটি পরতে হয়। আর বিয়ে বলে কথা, ভাবছি বিয়ের 2 দিন আগে থেকে নতুন মানে পুরোনো জিনিস কিছু পরবোই না, সব নতুনটাই আর কি পরবো, সেই জন্য ভাবলাম যে দুটো নাইটি আর কি নিয়ে যায়। আমার নাইটি আর কি প্রচুর নাইটি আছে, তবুও ওই নাইটি দেখলে পরে ইচ্ছা করে।
আর এটা হচ্ছে আমি পছন্দ করলাম, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা পছন্দ করলো। তো বললাম ঠিক আছে চলো দুটোই আর কি নিই, সেই জন্য আর কি দুটোই নিলাম। আর ছোট যে কোনো জিনিস মানে আমার যেটা আর কি পছন্দ, যে কোনো জিনিস শাড়ি বলো, চুড়িদার বলো, কুর্তি বলো, আমার ছোট ছাপার মধ্যে না ভালো লাগে। সেজন্য আমার বিয়ের শাড়ি, আমার রিসেপশনের শাড়ি, আর এই যে শাড়িগুলো দেখলে সেই শাড়িগুলো আর কি মানে সব ছোট ছোট। আর এই দেখো নাইটিটাও আর কি আর আমার সব নাইটিগুলো আর কি ছোট ছাপার মধ্যেই আর কি। তো এই হচ্ছে নাইটি ছিল এই দুটো, মানে একটা হাতাওয়ালা মানে বড় হাতা আর কি, মানে শীতের সময় তো সেই জন্য একটা নিলাম। আর একটা হচ্ছে গ্লাস হাতা। আর আমি নাইটি পরলে বেশিরভাগ তোমার হচ্ছে এয়ার গলা পরি, আর গোল গলা বোধ হয় এইবারই এসে দুটো আর কি পরেছি, একটা আর কি তুলাই আছে আর একটা আর কি পরি, মানে সবসময় পরি না, মাঝে মাঝে যখন আর কি দেখি যে না 3-4টে নাইটি একটু নোংরা নোংরা হয়েছে তখন আর কি ওই নাইটিটা আর কি পরি। আর তাছাড়া সবসময় আমি বিয়ের আগে থেকে আর কি এয়ার গলায় নাইটি আর কি পরি। তো যাই হোক, তারপরে যে চিকনকারি কুর্তি, আমার শাশুড়ি মা আমাকে এত মানে আরও বলছিল যে তুই আর তুই আর কি নিবি, মানে আরও চুড়ির একটা গোল চুড়ি তো আমার শাশুড়ি পছন্দ হয়েছিল। যদি বলতাম যে হ্যাঁ দাও তাহলে অবশ্যই দিত, কিন্তু তবুও দেখো আমার অনেক বাজারে আর কি হয়ে গেছে, সেজন্য ভালো থাক। এগুলো হয়তো আমার মা বোন দেখলে হয়তো ভাববে যে আমি কত, আমার বর এগুলো ভাববে যে আমি কত আর কি বাজার করছি। তো তো কি বলবো, ভালো লাগলো সেই জন্য আর কি দিলাম। আর ভাসুরি জিনিসটা বারবার হবে না, একবারই হবে সেই জন্য। আর এটা এই চিকনকারি চুড়িদার আমার মনে হয় শুধু আমি বাদে তাছাড়া সব মেয়েরা কি পরা হয়ে গেছে। তো শুধু আর কি আমি পরিনি, ভাবছিলাম পুজোই নেবো 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 বলে আর কি নেওয়া হয় না। ওই এখন কি বলতো কোথাও তো ঠিকঠাক যাওয়া হয় না, আগে যেহেতু পড়তে যেতাম কলেজে যেতাম, যদি ভালো লাগতো তখন আর কি নিয়ে আসা হতো, কিন্তু এখন তো ঠিকঠাক কোথাও আর কি যায় না, সেই জন্য কি নেওয়া হয় না। আর এই কালারটা আর কি নিলাম, অনেক কালার ছিল তার মধ্যে থেকে এটাই নিলাম। আর এই যে দুটো ছায়া, একটা দিদির, একটা ওই ভাত কাপড়ে দেবে, আর ওই সবুজ কালার শাড়ির জন্য এইটা আর কি দিলাম। আর আবার ছায়া না মানে ব্লাউজ প্রচুর আছে, ওই যে বললাম শাড়ি কিচ্ছু পরি না তার জন্য আর কি কিছুই হয় না, মানে এত একটা বছরের মধ্যে আমার শাড়ি সায়া ব্লাউজ নাইটি এত হয়ে গেছে কি বলবো। মানে প্রত্যেক দুর্গাপুজোয়, এবারই দুর্গাপুজোয় প্রায় 3-4টের উপর শাড়ি হয়েছে, মানে টুকটাক নিতেই থাকি বছরে। যে এখন আগে ছোটোবেলায় কী বলতো, ছোটোবেলায় তো আগে এরকম সবসময় নেওয়া হতো না, ওই পয়লা বৈশাখে দুর্গাপুজোয় আর যদি একটা দুটো এরকমভাবে নিতাম, মানে কত যে আনন্দ লাগতো যে নতুন জামা পরবো নতুন জামা পরবো, কিন্তু এখন সেই আর আনন্দটা আসে না, কারণ যেহেতু এখন মাসে মাসে আর কি নতুন জামা আর কি পরা হয় নতুন কিছু, সেই জন্য সেই মজাটা আর কি লাগে না। তো যাই হোক, এবার দেখা হচ্ছে ব্যাগ। এটা হচ্ছে তোমার আমার দিদির জন্য রিসেপশনের দিন যেদিন বসবে, এটা আমি পছন্দ করে এসে নিলাম। ব্যাগটা খুব সুন্দর হয়েছে। কসমেটিকের জিনিস আজকে আর কি দেখাবো না, কসমেটিক প্রায় এই যে কসমেটিকের জন্য এই যে কসমেটিকের যাবতীয় সব এখানে মানে প্রচুর ভাগ, সেইখান থেকে আর কি এত বাজার করেছি, সেইখানে প্রায় 5,500 উপর আর কি বাজার করা হয়েছে। 5,500 কেন, 5-6 প্রায় 6,000 টাকা মতন আর কি বাজার হয়ে গেছে। তো সেখান থেকে আর কি ওই ব্যাগটা প্রচুর ভার। তো মানে যা যা লাগে যাবতীয় সব আর কি কেনা হয়েছে। তো এগুলো আর কি দেখানো, তো মানে তোমরা তো জানোই যে যখন কি বলো তোমার ওই বাড়ি থেকে আর কি যায় সেগুলোতে তো পুরো ব্যাগটা আর কি ভরে দিতে হয়, সেই জন্য যাবতীয় মেকআপের যা যা লাগে সব আর কি এখানে আছে। এর মধ্যে যে আমার জায়ের সব আছে তা না, আমারও কিছু কিছু আছে। তো তার মধ্যে যেমন এই মালাটা নিয়েছি, এই মালাটা, এটা আর কি বড় পরবো আর কি, এইটা, তারপরে এই একটা ফুল, মানে টুকটাক অনেক কিছুই আছে আর কি, সবগুলো আর কি দেখানো সম্ভব না, ওই পড়লেই তো তোমরা দেখতে পারবে। দেখাবো হচ্ছে আমার দাদা মানে আমার ভাসুরের জন্য শেরওয়ানি, এটা আর কি আমাদের বাড়ি থেকে আর কি পরে যাবার ওইখানে গিয়ে তো চেঞ্জ করবি, মানে সেইখান থেকে আর কি সেইখানে পাঞ্জাবি পরে আর কি বিয়ে করবে, আর এটা আমাদের বাড়ি থেকে আর কি চলে যাবে। হচ্ছে এটা শেরওয়ানি, আর এটা হচ্ছে তোমার ধুতি, এটা হচ্ছে তোমার ধুতি, আর শেরওয়ানির ওড়না, আর হচ্ছে দিদির ওড়না। আর ও হ্যাঁ, আমার মশার জন্য এখানে কিন্তু আরও অনেক কিছু আর কি কেনাকাটা হয়েছে, এখানে আর কি সব কিছু নেই, মানে যেগুলো আর কি মনে হয়েছে না এগুলো যেগুলো শেয়ার করবো সেগুলো আর কি দেখালাম। যেমন আমার ভাসুরের গেঞ্জি ধুতি গামছা, মানে বিয়ের বাজার, মানে বুঝতেই পারো যে বিয়ের বাজার আর কি কত হতে পারে। তো
তো শেষ নেই আর কি, সেই জন্যই বললাম। কালকে সেই 7টা 12 ট্রেনে গিয়েছি, এসছি তোমার কটার ট্রেনে এসছি, ওইখান থেকে 1টা 47-এর ট্রেনে এই 3টের মধ্যে পলাশি পৌঁছে গেছি। 3টে থেকে 6টা 6:30 পর্যন্ত ওইখানেই ছিলাম, মানে টোটো দাঁড় করিয়ে আর কি, মানে টোটোর ওপর মানে টোটোতে আর কি ব্যাগগুলো রেখে তারপর আর কি বাজার করছে। মানে এইরকম কালকে সারাদিনও ভাত খাইনি জানো তো, এটা ওটা খেয়ে আর কি ছিলাম, মানে ভাত খাওয়ার আর কি টাইম পাইনি যে না খাবো। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমরা পলাশি থেকে আর কি বাজার করেছি, কসমেটিকের জিনিসগুলো। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কি হচ্ছে আমাদের পলাশি থেকে আর কি বাজার করেছি। এটা হচ্ছে তোমার আমার শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি, এটা আর কি আমি পছন্দ করেছি, মানে ভালো লাগলো, মানে সুন্দর লাগলো আর কি। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আর কি ব্লেজার, মানে আমার শ্বশুরমশাইয়ের ব্লেজার আছে কিন্তু বললো যে না একটা নেবে, সেই জন্য গেলাম যে না থাক। আর বললো সেটা আর কি প্লেনের মধ্যে ছিল, আর এবার একটু ছাপা আর কি দেখে নিলাম। তো এই ছিল হচ্ছে আমাদের পোশাক আশাক, মানে সেগুলো আর কি শেয়ার